হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম খুবই দুর্দান্ত মজার একটা রেসিপি শেয়ার করতে। আর এই রেসিপিটা কিন্তু আমি আজকে করে দেখাবো মসুরির ডাল দিয়ে। সকালের নাস্তা রুটি পরোটা গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই। চাইলে যে কেউ বানিয়ে ফেলতে পারেন এমন অসাধারণ একটা রেসিপি। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি 8টা ডিম। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিলেই এরকম হয়ে যাবে। তো এরকম করে ভেজে নিলাম। এবার একটা কড়াইতে তেল দিয়ে সেখানে দিয়ে দেব 2টা তেজপাতা, 2টা এলাচি আর 2টা দারুচিনি। এগুলো দেওয়ার পর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এবার একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এগুলো একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব একটু জিরা বাটা, দিয়ে দেব তার মধ্যে আদা বাটা আর রসুন বাটা। আর আমি আস্ত কোয়া রসুন দিয়েছি এই জন্য, কারণ এখানে আমি রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটাও ব্যবহার করেছি। আর এখন দিয়ে দেব কয়েকটা শুকনা লঙ্কা। আর এগুলোকে কিন্তু মাঝখান থেকে আমি ফালি করে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেব অল্প একটু পানি। আর এই পানিটা দিয়ে কিন্তু এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চামচ। এগুলো দিয়ে এবার মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষে আসবে তখন দেখা যাবে যে উপরে তেলগুলো ভাসছে। ঠিক তখনই আমি যে মসুরির ডালগুলো ভিজিয়ে রাখছিলাম 15-20 মিনিটের মধ্যে, সেগুলো ধুয়ে উঠিয়ে রাখছি। আর সেগুলো এখানে দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর মসুরির ডালগুলা ভিজিয়ে রাখছিলাম এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার অল্প একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আর এই গরম পানিটা আমি ডাল ফোটানোর জন্য যতটুকু দরকার 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এবার হালকা মিডিয়াম আঁচে চুলাটা জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার ডাল সিদ্ধ। আর এই ডালটা সিদ্ধ করতে আমার 7 থেকে 8 মিনিট সময় লাগছে। দেখুন এগুলো ফুটে অনেক নরম হয়ে গেছে। তো ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আপনিও চাইলে এরকম রান্না করতে পারেন আমার রেসিপিটি ফলো করলে। এবার আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ ডালের মধ্যে ডিমগুলো দেওয়ার পর অফ ক্যামেরায় 2 মিনিট জাল করে নিয়েছি। এবার আমার রান্নাটা শেষ। এবার দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। আর এটা দিলে কিন্তু এর ঘ্রাণ আর স্বাদটাও অনেক ভালো লাগে। আর ভাজা জিরা গুঁড়া দেওয়ার পর দিয়ে দেব কুচি করে রাখা কিছু ধনিয়ার পাতা। আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি এই ডাল ডিম রান্নাটা করে ফেলতে পারবেন। আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ফাইনাল লুকটা দেখে মনে হচ্ছে এগুলো রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে এতটাই মজা লাগবে যা আপনি একবার বাড়িতে ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন এটার স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। আর অসাধারণ আর লোভনীয় এই নাস্তাটি আপনিও বানিয়ে ফেলতে পারেন আমার এই রেসিপিটি ফলো করে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।